আমি আসলে আতিফ আসলামের ফ্যান না, তো হেরে গলায় গান যারা গায় ওই গান আমার একদম পছন্দ না। কারণ আমি একটু ক্লাসিক্যাল ধারণার গান পছন্দ করি, ক্লাসিক্যাল ঘরানার গান আমি পছন্দ করি। তো ওরকম যদি কোনো সিঙ্গার আসে তাহলে আমি সামনে গিয়ে বসবো। যেমন উস্তাদ গোলাম আলী এখনো বেঁচে আছেন, যদি উনিও আগের মতো গাইতে পারেন না, কিন্তু তার গানগুলো শুনি। উস্তাদ মেহেদী হাসান শুনি, হরিহরন আসলাম বেঁচে আছেন, অবশ্যই আমি যেতাম। তারপর সোনু নিগম, যারা একটু ক্লাসিক্যাল ঘরানা। তো হেরে গলায় গান যারা গায় ওই গান আমার একদম পছন্দ না। হয়তো কেউ মাইন্ড করতে পারেন, একটা গোষ্ঠী তো আছে তার ফ্যান, তাদেরকেও আপনারা মন খারাপ করবেন না। মানে এটা আমার আমার চয়েস। যেহেতু আমি একটু ক্লাসিক্যাল ঘরানার, আমি মেলোডি গায়ক বাংলাদেশে, আধুনিক গান 90s এর বোম্বেতেও ভালো ছিল, আমাদের দেশেও ভালো ছিল 90s-এর গান। আমার ট্যুর আছে মনে করো কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া। তা আমরা যখন আবার ওখানে যাই তখন তো বাঙালিদের আমাদের প্রতি আগ্রহটা থাকে। এখানে যেমন আতিফ আসলামের গান দেখার জন্য অনেক একটা গোষ্ঠী পাগল, কিন্তু আমেরিকাতে যারা বাঙালি আছেন বা কানাডায়, অস্ট্রেলিয়া, ওরা কিন্তু আমাদের গান মনোযোগ দিয়ে শুনেন এবং আমাদের ভালোবাসা দেন। তো এখানেও বাংলাদেশে যে ভালোবাসা পায় না সেটা না, ওটা কিন্তু একটা গোষ্ঠী। দেখবা যে মাছ পিপল কিন্তু অনেকে চিনেও না আতিফ আসলাম, কিন্তু একটা গোষ্ঠী এটা নিয়ে তাকে নিয়ে মাতামাতি করছে। যেমন আমার অরিজিৎ সিং এর গান ভালো লাগে, ওর গানের মধ্যে ভার্সেটাইলিটি আছে, মানে ভার্সেটাইল সিঙ্গার, তার গান আমার ভালো লাগে। তাই কিন্তু আমি বলছি না যে সে কেন আসলো আমার না, এটা কিন্তু জেলাস, তার গান আমার ভালো লাগে। সোনু নিগম ভালো লাগে, শ্রেয়া ঘোষালের গান ভালো লাগে, যারা মেলোডি ভার্সেটাইল সিঙ্গার তাদের গান আমার ভালো লাগে। ওই ক্লাসিক্যাল কিছু আমি পাই না, মানে আমাকে টানে না। যদি গায়কদের না টানে কোনো সিঙ্গারই না,